বৃন্দাবনের এই সেই দুর্লভ স্থান, যে স্থানে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল। এই গোকুল ধামে ভগবান কৃষ্ণ তার বাল্যলীলা করেছে। অপরূপ সুন্দর এই গোকুল ধাম। প্রিয় ভক্ত, এই স্থানে মা যশোদা ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। সেই 5000 বছর আগে কৃষ্ণকে বেঁধে রেখেছিল যে স্থানে, এখনও সেই স্থান রয়েছে। অপরূপ সুন্দর এই গ্রামেই কৃষ্ণ কানহাইয়া তার মধুর মধুর লীলা করেছে। দেখুন প্রিয় ভক্ত, কত না সুন্দর কৃষ্ণের এই গ্রাম, যে গ্রামের নাম গোকুল মহাবন। 33 কোটি ডেমিগড যে ভগবান কৃষ্ণের ইচ্ছায় কার্য করে, কৃষ্ণের সেবক, সেই কৃষ্ণকে, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে এই স্থানে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কৃষ্ণকে শুধুমাত্র প্রেমের বন্ধন দিয়ে বাঁধা যায়, তো মা যশোদার প্রেমের বন্ধনের কাছে কৃষ্ণ বাধা পড়েছে। এই স্থানে দেখুন ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল। আহা, এই সেই দুর্লভ স্থান বৃন্দাবনের, এই সেই 5000 বছর পুরানো স্থানটি। দেখুন প্রিয় ভক্ত, ঠিক এই স্থানের সঙ্গেই ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল এবং এখানে রয়েছে কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে কৃষ্ণ পরাজিত হয়ে গিয়েছে। কৃষ্ণকে কে জয় করতে পারে? কৃষ্ণ শুধু অনন্য প্রেম, অনন্য ভক্তির কাছে কৃষ্ণ পরাভূত হয়ে যায়। কৃষ্ণকে শুধু প্রেম দিয়ে জয় করা যায়। ব্রজবাসীরা, গোপিকারা কৃষ্ণকে তাদের অনন্য প্রেম দিয়ে কৃষ্ণকে জয় করে নিয়েছিল। তেমনি মা যশোদার বাৎসল্য ভালোবাসার কাছে কৃষ্ণ হার মেনে গিয়েছিল। এই মধুর লীলা এই স্থানে হয়েছিল। আহা, প্রিয় ভক্ত, এই স্থানে ছিল ভগবান কৃষ্ণের গোশালা। তো আমরা দর্শন করব এখন কৃষ্ণের গোশালা। দেখুন এই স্থানেই নন্দ মহারাজের 9 লক্ষ গাভীর যে গোশালা, সেই গোশালা ছিল। অতি বৃহৎ জায়গা নিয়েছিল নন্দ মহারাজের এই গোশালা। গোকুল ধামের অতি পবিত্র স্থান। কৃষ্ণ এই ভূমিতেই তার মধুর মধুর লীলা করেছেন। কত সুন্দর গোকুল ধাম, দেখলেই মন জুড়িয়ে যায় আনন্দে।